পড়ছো সেটা আমি বুঝতে পারবো না, আমার করে যাওয়াই হবে। আজকে 25টা করিয়ে দেবো, কিছু লাভ হবে না যদি আমরা আগের দিনেরটা না যদি পারি। তো চলো আমি আগের দিনের থেকে কিছু কোশ্চেন আমি ধরবো, যেটা তোমরা অবশ্যই বলবে, যদি না বলতে পারো আমি কিন্তু পড়াবো না, ওই 25টাই থাকবে। রাহুল দা, আমি ক্লাস শুরু করছি, তোমার যা করার তুমি করো। চলো আমি পড়া ধরবো, কিন্তু সবাই তোমরা পড়ে ক্লাসে আসবে, কিন্তু নাহলে কিন্তু আসবে না, পড়ে ক্লাসে আসবে। পিঙ্কি কুমারী অডিও অন করো। এত কম স্টুডেন্ট, পিঙ্কি কুমারী অডিও অন করো। শুনতে পাচ্ছ? আচ্ছা তোমরা সবাই শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি, ক্লিয়ার। হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি। হ্যালো। কিন্তু হ্যাঁ 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 শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, কিন্তু যাকে আমি অডিও অন করতে বলছি সে অন্তপক্ষে তো বলবে যে আমি পারবো কি পারবো না, কিন্তু সে অডিওটাও অন করছে না, কিরকম অভদ্রতা! সবাই কি জেনে বুঝে বসে আছে? আমি ঠিক আছে বাদ দাও, আবার বললে আবার লিফট নিয়ে নিচ্ছে নাকি সব, কিরকম কিরকম খেপার মতো কারবার সব আমাদের। ঠিক আছে, অডিও অন করো, ভজন ভজন দে, ভজন অডিও অন করো প্লিজ। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা ভজন, হ্যাঁ তোমাকে আমি বেসিক দুটো প্রশ্ন করব, আমি এই দুটো থেকে বুঝতে পারবো তুমি পড়েছো কি পড়োনি। আচ্ছা তুমি বলবে যে আমাদের ভারতবর্ষ তো আমাদের দেশ তো ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্রতম সংস্কার বলা হয় কেন? কিসের জন্য বলা হয় ভারতবর্ষকে যে ক্ষুদ্রতম সংস্কার কেন বলা হয়? আমি করিয়েছি প্রশ্নটা, আমি অপশনও দিতে চাই, যদি তুমি বলতে পারো আমি অপশন দিয়ে দেবো। 1 নম্বর হচ্ছে বৈচিত্র্যের জন্য, 2 নম্বর হচ্ছে জলবায়ুর জন্য, নাকি পাহাড় পর্বতের জন্য, না প্রাকৃতিক পরিবেশের জন্য, কোনটার জন্য যে ক্ষুদ্র সংস্কার বলা হয় ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয়? ক্ষুদ্র সংস্করণ বলা হয়, বলো। বৈচিত্র্যপূর্ণ, একদম রাইট আনসার, ঠিক বলেছো। ঠিক আছে, তারপরে কোশ্চেন তুমি বলবে ইতিহাসের জনক কাকে বলা হয়? এটা খুব ইজি কোশ্চেন, বলো। হেরোডোটাস। ইতিহাসের জনক হেরোডোটাস। মিউট হয়ে যাও, শুনতে পেয়েছি আমি হেরোডোটাস, মিউট হয়ে যাও তুমি। কানু অডিও অন করেছো, কানু বলবে, কানু বলবে। হ্যাঁ ম্যাম। শুনতে পাচ্ছ কানু? হ্যাঁ ম্যাম, আওয়াজ ক্লিয়ার আছে ম্যাম। হ্যাঁ তুমি হ্যাঁ তুমি বলো ভারতের সব থেকে প্রাচীন সভ্যতা কোনটা? ভারতের সব থেকে প্রাচীন সভ্যতা কোনটা? ম্যাম অপশন দেবেন বলছি, সিন্ধু সভ্যতা। হ্যালো, হ্যাঁ অপশন দিচ্ছি, সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা। আরে তুমি কি শুনতে পাচ্ছ না? আমি শুনতে পাচ্ছি ম্যাম। হ্যালো, বলছি সিন্ধু সভ্যতা, অপশন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যালো। হ্যাঁ ম্যাম, আমি শুনতে পাচ্ছি ম্যাম। তুমি শুনতে পাচ্ছ, তোমাকে অপশন ছাড়াই বলতে হবে, তুমি শুনতে পেলেও না পাচ্ছি করছো, বলো তুমি। না বলে পাচ্ছি ম্যাম। আচ্ছা, সিন্ধু সভ্যতা। হ্যাঁ তুমি বলো, সিন্ধু সভ্যতা নয়, তোমাকে প্রশ্ন করেছি ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটা? মেহেরগড় সভ্যতা ম্যাম। কিছু দেখে বলছো না তা? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তুমি বলো, এর পরের কোশ্চেন তুমি বলবে। আর্যরা কোন জাতির বংশধর? এটা পারবো ম্যাম, কিন্তু অপশন মনে আসছে কিন্তু বলতে পারছি না। আমি অপশন দিলে পারবো ম্যাম। এটা অপশন হচ্ছে তোমার হুন, দ্রাবিড়, নাডিক জাতি, আর কোনটি না। নাডিক। পড়ছো তাহলে কানু? পড়েছো আজকে? 100% পড়েছো ম্যাম। হ্যাঁ পড়েছি, কিন্তু আপনি যেগুলো ধরছেন এগুলো পড়িনি, অবশ্য অন্যগুলো পড়েছিলাম।
এগুলো তো আমি তোমাদেরকে কানে কামড়িয়ে আগের দিনকে বলে দিয়েছি যে এগুলো সব পড়বে। অবশ্যই। ঠিক আছে, মিউট হয়ে যাও, মিউট হয়ে যাও। মিউট হয়ে যাও। आसिक, आसिक का नाम आसिक, ASIS, आसिफ, सॉरी। और হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তুমি ক্লাসে ছিলে কিনা আমার জানা নাই, আমি এত কিছু জানতেও চাই না, যেহেতু ভিডিও আপলোড হয়। তুমি বলবে কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়, কত সালটা বলবে তুমি। ম্যাম অপশন। অপশন কিছুদিন পর তোমাকে যখন তোমার বাবার নামটা জিজ্ঞাসা করবে না, তুমি বলবে যে অপশন বলুন তো, কেমন লাগে বলো তো। অপশন বলতে পারবো। 1922। কে বললে 1922? তুমি? 1922 নয়, আমি অপশন বলছি, শোনো। 1974, 1965, 1970, 1972। 1922-এ যেটা বলেছে সেটা হরপ্পা, আমি মেহেরগড় সভ্যতা বলছি। বলতে 1974 সালে পড়ছো না তার মানে? 1974 সালে আমি বেশি প্রশ্ন দিই নাই, মাত্র 25টা প্রশ্ন দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসে। WBCS বলো, গ্রুপ ডি বলো, সি বলো, রেল বলো, SSC বলো, ব্যাংক বলো, সিজিএল বলো, GDS বলো, সবেতেই আসে। ওহ, তোমরা কি করো না। আচ্ছা, তারপরে তুমি বলবে এই যে আমাদের ভারতবর্ষের নামটা হিন্দুস্তান করেছিল কারা? ভারতবর্ষটা হিন্দুস্তান নামকরণ করেছিল কারা? অপশন ছাড়াই বলবে তুমি, পড়ছো না তার মানে। দেখেছিলে ভিডিওগুলো, দেখেছিলে? না দেখোনি? তাহলে কি করে হবে, বলবে কি করে? পারস্যিকরা, মিউট হয়ে যাও তুমি। কেউ পড়া ধরছি বলে লেফট নেবে না, এটা কিন্তু খুব খারাপ জিনিস। পড়া পারছো না বলে খারাপের কিছু নাই। যাকে বকা হয় তার মানে তার তাওয়া গরম হয়, নেক্সট ডে সে তৈরি হয়ে আসে। এটা তার ভবিষ্যৎ আমি খারাপ করছি না। যে পড়া ধরছি বলে এখন লেফট নিনি তারপর জয়েন হবো, আমি কিন্তু সব বুঝতে পারি। একদম এরকম হবে না। আর যারা ইউটিউবে এই ক্লাস করছো, যারা এই গুগল মিটের ক্লাস করছো, তাদের গুগলে যে নাম ঠিক করে লিখবে MH মাস্টার চ্যালেঞ্জ, এটা কে আছো অডিও অন হও, স্টার্ট। MH স্টার চ্যালেঞ্জ অডিও অন করো। হ্যাঁ ম্যাম বলুন। আপনি এসব লিখবেন না। ম্যাম আমি অ্যাকচুয়ালি আমি জানি না কোথা থেকে কিভাবে লিখতে হয়। অ্যাকচুয়ালি আমার এই দিয়ে গুগল দিয়ে বলতে একটা চ্যানেল খোলা আছে, তো ওটা কি যে শো করাচ্ছে আমিও জানি না, আর কোথায় নাম লিখতে হয় তাও জানি না। ঠিক আছে, আপনি পার্সোনাল ফোন করবেন, আমি বলে দেবো। থ্যাংক ইউ ম্যাম। MH স্টার চ্যালেঞ্জ লেখা আছে, MH স্টার চ্যালেঞ্জ এইগুলো লেখা আছে। ঠিক আছে, তুমি কোনো অজুহাতই করবে না, তোমাকে আমি নর্মাল কোশ্চেন করছি। রামরচিত মানস গ্রন্থের রচয়িতা কে? রামরচিত মানস গ্রন্থের রচয়িতা। আমি যখনই তোমাদেরকে অপশন বলবো আন্দাজে একটা বলে দেবে, লাগে তা ছক্কা না লাগে তা পক্কা, এই জন্য আমি বলবো না। জানি না ম্যাম, আমি তো মানে ক্লাস প্রথম করছি। ওইসব বলে কিছু হবে না, অজুহাত দেয় তাহলে ক্লাস করবে না, তোমার প্রয়োজন না হলে ক্লাস করবে না, কিন্তু ক্লাসে এসে তুমি পড়া বলবে না, এটা আমি তো মানতে পারবো না। তোমার যেটা দরকার তুমি সেটা ক্লাস করবে, কিন্তু যেটা দরকার নেই সেটা ক্লাস করবে না, পড়বে না, এসে শুধু ফাজলামো মতো ভিড় করবে। না ম্যাম, অ্যাকচুয়ালি আমার পড়ার তো ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছে খুবই, তাহলে একবার ভিডিও অডিও অন করতে, আপনি তো ব্লাইন্ড নন, তাহলে আপনি পড়তে আপনার কি কষ্ট হচ্ছে তো আপনি দেখতে পান। 25টা কোশ্চেন একবার কানে শুনলেই হয়ে যায়, লজ্জা করা দরকার আপনার। মিউট হন। সরি ম্যাম। শান্তনু অডিও অন করো। হ্যালো। শান্তনু। হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ, তুমি বলবে।
বলছি আমাদের আমাদের যে একটা নদী আছে, কোন নদীর নাম অনুসরণে ভারতবর্ষের নাম ইন্ডিয়া অর্থাৎ হিন্দুস্তান রাখা হয়? কোন নদীর নাম অনুসরণ করে? সিন্ধু 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 নদী, রাইট আনসার, সিন্ধু নদী। আচ্ছা তুমি আর একটা কোশ্চেন বলে দাও যে, আর এটা নয়, রাজপুতরা কোন জাতির বংশধর? রাজপুত তো অপশন দেবো? কোন কোন না কোন পারবো হ্যাঁ ভাই। রাজপুত। কোন, সেই ভালো, কোন আবার কি তাই ভাবলাম আমি। বলো। কি ওরকম টাইপের নামটা ছিল তো। ম্যাম অপশন দিলে বলে দেবো ম্যাম। হুন হুন, হুন হুন কোন জাতির বংশধর? মিউট করো, নইম অডিও অন করো, নইম। নইম অডিও অন করো। করেছি ম্যাম। তুমি বলবে, শুনতে পাচ্ছ? হ্যাঁ তুমি বলো, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এলাহাবাদ প্রশস্তি ম্যাম। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? হ্যাঁ বলবে তো, কে জিজ্ঞাসা করলে তোমার মায়ের নামটা বলবে। অপশন বলুন, যেটা লাগে সেটা বলবো। না না ঠিক আছে চলো অপশন বলে দিচ্ছি। পারতে পারি। বলছি, অপশন ছাড়া যখন চুজ করবে না, তখন তোমার একটা কনফিডেন্স থাকবে। অপশন যখনই দেখবে না, আমি বলবো। কনফিউশন তৈরি হবে। না আমি তোমাকে জিজ্ঞাসা করিনি, যাকে জিজ্ঞাসা করেছি সে বলবে। নইমই বলছো তাই তো? বলো বলো অপশন বলছি, ভাববো। লক্ষণ সেন, মেগাস্তিনিস, বল্লাল সেন, হরি সেন। হরিসেন এবার মনে পড়েছে। হরি যে সেন। লক্ষণ সেন বলেছেন সেই আমার মনে পড়েছে, হরিসেন। আচ্ছা তারপরে তুমি বলবে, আর একটা কোশ্চেন বলবে যে প্রত্নতাত্ত্বিক জাদুঘরের আখ্যা দিয়েছিল কে? ভারতকে যে নৃতাত্ত্ব তত্ত্বের জাদুঘর বা প্রত্নতাত্ত্বিক জাদুঘরের আখ্যা কে করেছেন, এটা বলো। হ্যাঁ বলো বলো। ভীমসেন। সেন। ভিন ভিন সেন্ট মিথ। হ্যাঁ স্মিথ মনে রাখবে শর্টে। ঠিক আছে চলো, আর কাকে ধরা হয় নাই কোশ্চেন? পিঙ্কি তো বললো না কিছু। রাহুল দা অডিও অন করো। রাহুল, ঠিক আছে যাই হোক, স্যার নাই হয়তো। চলো পিঙ্কি, তোমরা সব ধরছি বলে পালিয়ে যাচ্ছ কেন? এ কিরকম অভদ্রতা? পিঙ্কি রয়েছে, আর কে কে সব? আচ্ছা আমরা যখন ক্লাসে জয়েন হব, কজন জয়েন হচ্ছ, তারপর কজন বেরিয়ে যাচ্ছে, একটা স্ক্রিনশট নিয়ে রাখবে তো। যারা জয়েন হয়ে যাওয়ার পর যদি বেরিয়ে যায়, তাহলে তাদেরকে আমি পরে আবার বলবো যে কেন বেরিয়ে গেল। দেখো, মুখ লুকিয়ে যদি কেউ পালিয়ে যায় না, জীবনে তার মুখটা দেখাতে পারবে না সে। পড়ার মধ্যে এরকম হবেই। আমরা যখন ক্লাস করতাম স্যার এরকমই করতো, যে জয়েন্ট হওয়ার পর আর আস্তে আস্তে পড়া ধরার সময় দেখছি সব লেফট নিয়ে নিচ্ছে। কি এরকম করবে না। চলো আমরা 25টা কোশ্চেন আবার শুরু করে দেবো। আমি আগের দিনে করেছিলাম, আজকে আমি আবার 25টা কোশ্চেন করে দেবো। এগুলো খুব পরীক্ষায় আছে, ডাব্লিউবিসিএস বেশি হাইলাইট করে, আমি বেশিরভাগ ডাব্লিউবিসিএস এর জন্যই করাই, এবং এটা সব পরীক্ষাতেই আসে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষাতে এই কোশ্চেন গুলো আসবে। চলো আমি করিয়ে দিচ্ছি 25-এর দাগের যেটা লাস্ট কোশ্চেন করেছিলাম। যার ডাউট লাগবে আমাকে লাস্টে জিজ্ঞাসা করবে, আমি অবভিয়াসলি বলে দেবো। সবাই শুনতে পাচ্ছ কি না? এটা চ্যাটে বলো, কেউ কেউ শোনা যাচ্ছে ম্যাম। অডিও অন করে বলো। পিঙ্কি কুমারী ভালো করে পড়াশোনা করো। পিঙ্কি কুমারী ভালো করে পড়াশোনা করো, তোমাদের জন্য আমরা এত কিছু প্রোভাইড করছি, আর তোমরা খালি এই দাও সেই দাও করছো, অডিও দাও ভিডিও দাও, এই করো সেই করো, সব করছি, আর আমাদের বেলায় এটা করছো না কেন? আমাদের জন্য করছো না কেন? এটা তোমার ভালোর জন্য তো। তুমি কেন করছো না? এরকম করবে না, ক্লাস করো ঠিক মতো, ভয়েসটা শোনো। এমন কিছু কোশ্চেন করাই না আমি যে তোমরা পারবে না। বাংলায় বলি আমি, আমার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও তোমাদের সাথে আমি ক্লাস করাচ্ছি, তোমাদেরকে পড়াচ্ছি, কারণ আমি চাই না যে তোমরা পিছিয়ে পড়ো। চলো আমি আর কথা বাড়াবো না, ক্লাস শুরু করছি।
25-এর দাগের কোশ্চেন আমি আগের দিন যেটা বলেছিলাম যে মেহেরগড় সভ্যতা প্রাকৃতিক কেমন ছিল, সেটা ছিল প্রাকৃতিকটা ছিল কৃষি কেন্দ্রিক। তারপরে 26 দাগের কোশ্চেন আমি আজকে থেকে শুরু করছি। একদম কেউ অডিও অন করবে না, তাহলে অসুবিধা হবে, শুনতে পাবে না তোমরা। 26 দাগের কোশ্চেন হচ্ছে সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কোন যুগের? 26 দাগের কোশ্চেন সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কোন যুগের? আনসার হয়ে যাবে তাম্রপ্রস্তর যুগের, তাম্রপ্রস্তর যুগের। 27 দাগের কোশ্চেন হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় 1922 খ্রিস্টাব্দে। 28 দাগের কোশ্চেন হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা কোন প্রাকৃতিক সভ্যতা, কোন প্রাকৃতিক সভ্যতা? এই সভ্যতাটা হরপ্পা আর সিন্ধু সভ্যতা সেটা হবে নগর কেন্দ্রিক সভ্যতা, নগর সভ্যতা। হরপ্পা সভ্যতা আমি বিস্তারিত হরপ্পা সভ্যতা যখন পড়বো, হরপ্পা মহেঞ্জোদারো ডিটেলস, তখন আমি তোমাদেরকে বলে দেবো। হরপ্পা বেশিরভাগ নগর কেন্দ্রিক, ওখানে উন্নত খুব। তারপরে কোশ্চেন 29 মুকলেশ এটা একদম ক্লাস করবে না, খালি ভয়েস মেসেজ করবে, এই এক পাগল। 28 দাগে কোশ্চেন হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতা কোন প্রাকৃতিক সভ্যতা? হরপ্পা বা সিন্ধু সভ্যতা কেমন? আমি বললাম আগের কোশ্চেনটাই, নগর কেন্দ্রিক সভ্যতা। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা খনন কার্য কোন ভারতীয় পরিচালনা করেন? এটা কে করেছিল খনন কার্যটা? সিন্ধু সভ্যতাটা খনন কার্য করেছিল দুয়ারাম সাহানি। 29 দাগের কোশ্চেন হয়ে গেল। 30 দাগের কোশ্চেন হচ্ছে হরপ্পা সভ্যতা পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কি? হরপ্পা সভ্যতায় যে একটা প্রাচীনতম বন্দর ছিল সেটার নাম ছিল লোথাল। 31 দাগের কোশ্চেন কে প্রথম মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন? প্রথম মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, মহেঞ্জোদারো এবং হরপ্পা করেছিল দুয়ারাম সাহানি। মেহেরগড় সভ্যতা মহেঞ্জোদারো কথাটার অর্থ কি? মহেঞ্জোদারো কথাটার অর্থ কি কেউ বলতে পারবে? তোমরা অবশ্যই পারবে, যে বলতে পারবে অডিও অন করে বলো। 32 দাগের কোশ্চেন মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? কেউ পারবে বলতে? হ্যাঁ ম্যাম পারবো। মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মৃতের স্তূপ। বলো। মৃতের স্তূপ। একদম, মৃতের স্তূপ। হ্যাঁ বুঝতে পেরেছি, মিউট হয়ে যাও। ঠিক বলেছো, মৃতের স্তূপ হচ্ছে মহেঞ্জোদারো। তারপরে কোশ্চেন হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? হরপ্পা সভ্যতা গড়ে উঠেছে 33 দাগের কোশ্চেনটা আমি বলছি। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? এটা হচ্ছে সিন্ধু নদী। আমি তোমাদেরকে পড়াচ্ছি হরপ্পা মহেঞ্জোদারো, প্রথম চ্যাপ্টার আমার বই যেটা আছে হরপ্পা মহেঞ্জোদারো, এই চ্যাপ্টারটা। ঠিক আছে, সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, মেহেরগড় সভ্যতা, এই চ্যাপ্টার থেকে যাবতীয় কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি, আমি আগে থেকে চলে যাচ্ছি না যেহেতু। তারপরে কোশ্চেন 33 জায়গাটা বুঝতে পেরেছো? হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? সিন্ধু নদী। এই সিন্ধু নদীর নাম অনুসরণ করে ভারতবর্ষের নাম রাখা হয়েছিল, কিন্তু মনে রাখবে নামটা রেখেছিল পারস্যিকরা। তারপরে কোশ্চেন হরপ্পা সভ্যতার ব্যবহৃত ধাতুগুলো কি? হরপ্পা সভ্যতার 34 দাগের কোশ্চেন হরপ্পা সভ্যতার ব্যবহৃত ধাতু হচ্ছে টিন আর তামা, টিন আর তামা। 35 দাগের কোশ্চেন দ্রাবিড় সভ্যতা কোথায় গড়ে উঠেছে? দ্রাবিড় সভ্যতা গড়ে উঠেছে হরপ্পা অঞ্চলে, হরপ্পা অঞ্চলে দ্রাবিড় সভ্যতা গড়ে উঠেছে। 36 দাগের কোশ্চেন হরপ্পা সভ্যতার লিপির নাম কি ছিল? হরপ্পা সভ্যতার লিপির নাম ছিল সিন্ধু লিপি। 37 দাগের কোশ্চেন ভারতের প্রাচীনতম গ্রন্থের নাম কি? ভারতের প্রাচীনতম গ্রন্থ তোমরা সবাই জানো ঋগ্বেদ। ঠিক আছে, ভারতের প্রাচীনতম গ্রন্থ। 38 দাগের কোশ্চেন কোন সভ্যতা হরপ্পা সাংস্কৃতিক পৃথক কর্তৃক ছিল? হরপ্পা সংস্কৃতিকে পৃথক কর্তৃক সভ্যতা ছিল, সেটা হয়ে যাবে মেহেরগড় সভ্যতা, আলাদা ছিল। হরপ্পা সাংস্কৃতিক সভ্যতাটা ছিল মেহেরগড় থেকে একটু আলাদা। আর্যরা প্রথম কবে ভারতে আসে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, WBCS এর প্রিলিমসে এসেছিল একবার। আর্যরা প্রথম কবে ভারতে আসেন? আর্যরা 1500 খ্রিস্টপূর্বাব্দে ভারতে আসেন। আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
আমি তো আগেই বলেছি সব থেকে পুরনো ধর্মগ্রন্থ আগে যে ঋগ্বেদ, আর্যদের এই ধর্মগ্রন্থের নাম হচ্ছে ঋগ্বেদ। 40 দাগের কোশ্চেন। 41 দাগের কোশ্চেন, আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কি? আর্যদের স্বর্ণ মুদ্রার নাম হচ্ছে নিক্স। দন্ত নয় হস্যি, দন্ত ছয় কয়, নিক্স। 42 কোশ্চেন, বেদের অপর নাম কি? এটা তোমরা অনেকেই জানো। বেদের অপর নাম কানু বলো তো, বেদের অপর নাম কি? তোমাদের এটা খুব দরকার, তোমাদের জন্য বিশেষ করে। বলো, অডিও অন করে যে হোক একজন বলো। শ্রুতি শ্রুতি ম্যাম শ্রুতি। শ্রুতি। কারা এটা ফলো করে বলো তো? কারা ফলো করে শ্রুতি? আমরা আমরা একদম। তোমরা শ্রুতি কিন্তু শুনে শুনে সব বলতে পারো, এটা সবার থাকে না। বেদের অপর নাম শ্রুতি, কারণ এরা শুনে শুনে মুখস্থ করতো। এদের কোনো বইপত্র ছিল না, এরা শুনে শুনে করতো। কতটা ব্রেন হলে সে শুনে শুনে করতে পারে বলো তো? তোমরা এক একটা রতন। কানু, কি করছো তুমি? ভিডিও অন করে দিচ্ছ কেন? মিউট করো। তারপরের কোশ্চেন, বেদের কয়টি ভাগ আছে? বেদের 4টে ভাগ আছে। বেদের কোন অংশকে বেদান্ত বলা হয়? বেদের শেষ অংশকে বেদান্ত বলা হয়। 44 দাগের কোশ্চেন, বেদের কোন অংশ? কে এরকম করছো ভাই? ও দেখি তো, এই কানুটা এরকম করে, খুব কানু। এই কানু বন্ধ করো, তাহলে আমি সবারই বন্ধ করে দেবো। তারপরে কোশ্চেন শোনো, 44 দাগে, বেদের কোন অংশকে বেদান্ত বলা হয়? শেষের অংশকে বেদান্ত বলা হয়। 45 দাগের কোশ্চেন, ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা কি ছিল? 45 কোশ্চেন, ঋগ বৈদিক যুগের প্রধান দেবতার নাম ছিল অগ্নি। আচ্ছা, বৈদিকদের অগ্নি, সূর্য, বায়ু, এরা সব দেবতা থাকতো আগেকার ওদের। অগ্নি ছিল প্রধান দেবতা ঋগ বৈদিক যুগের। আর্যদের বিনিময় প্রথার মাধ্যম কি ছিল? আর্যদের বিনিময় কত? গরু দান করতে এরা। কানুদা কানু, আমি সবারই একবার কানু কেন যে এরকম করে? প্রত্যেক দিন ওর কিছু না কিছু প্রবলেম হবেই। 45 কোশ্চেন, ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা ছিল অগ্নি। 46 কোশ্চেন, আর্যদের বিনিময় প্রথার মাধ্যম ছিল গরু বিনিময় করতে এরা। বৈদিক সভ্যতার স্রষ্টা কারা ছিল? বৈদিক সভ্যতার স্রষ্টা ছিল আর্যরা। 47 কোশ্চেন ছিল এটা, বৈদিক সভ্যতার স্রষ্টা ছিল আর্যরা। 48 কোশ্চেন, বৈদিক যুগের একজন বিদুষী নারীর নাম লেখো। বৈদিক যুগের একজন বিদুষী নারী তোমরা কেউ বলতে পারবে? খুব আসে কিন্তু পরীক্ষা, বলো তো। গার্গী, লোপামুদ্রা। লোপামুদ্রা ইজ দ্য রাইট আনসার। লোপামুদ্রা আনসার হয়ে যাবে, লোপামুদ্রা। তারপরে কোশ্চেন 49, বৈদিক যুগের আর্যদের প্রধান ভাষা কি ছিল? বৈদিক যুগের প্রধান ভাষা ছিল সংস্কৃতি বা সংস্কৃত। 50 প্রশ্ন, 10 রাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ রয়েছে? 10 রাজার যুদ্ধের কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? এটা ঋগ্বেদে লিপিবদ্ধ আছে। আর কটা কোশ্চেন করি দিই, হ্যাঁ 7টার মতো, নাহলে এগুতে পারবে না, সারা বছর লেগে যাবে। কি বলছো? 50টা হয়ে গেল, তোমরা এইগুলোই পড়ছো না। তবে হ্যাঁ, অনেকে পড়ছো, আবার কেউ ধরলে পালাচ্ছে, এরকম করবে না। মুখ লুকাবে না, মুখ তুলে বাঁচবে। দেখেছো প্যারা অলিম্পিকে এবারে জ্যাভলিন থ্রোতে পেয়েছে, তীর ছোড়াতে হ্যান্ডিক্যাপ ছেলে সিলভার রূপ পেয়েছে। সুশান্ত না কি নাম, দন্তুসদের নামটা, ঠিক আছে। আর 10টা করিয়ে দিই। আচ্ছা তোমরা বলো তো, হ্যাঁ করাবো আজকে, জানো আজকে। আচ্ছা তোমরা বলো তো, তোমরা কতটা আচ্ছা তোমরা বলো তো, আজকে একজন টলিউড অভিনেতা মারা গেছে হার্ট অ্যাটাকে, তার নামটা কি জানো? হ্যাঁ, বিগ বস ফিল্ম করেছে, বিগ বস। অপশন দিলেই পারবো। আমি
আমি তো বললাম ভাই অপশন বলবে, কিছুদিন পর বিয়ে করার পর বলবে তোমার বইয়ের নাম কি, বলবে অপশন বলো। এরকম করো না অপশন। আচ্ছা, জানি না তোমরা শোনোনি, আজকে সকালবেলায় মারা গেছে সিদ্ধান্ত সিদ্ধার্থ সিদ্ধার্থ, আহ, সিদ্ধার্থ। সিদ্ধার্থ শুক্লা। সিদ্ধার্থ শুক্লা, ঠিক আছে। ও সকালবেলায়, আজকে সকালেই হার্ট অ্যাটাক করেছে, দেখো অল্প বয়স। আমি দেখেছি ওই অথচ বলিনি। 1980 সালে। এগুলো কিন্তু আপডেটেড। তুমি যে অ্যাডভান্স স্টুডেন্ট, তুমি যে সেলিব্রিটি স্টুডেন্ট, সেটা তোমাকে এখান থেকে প্রমাণ হয়ে যাবে। হয়তো কোথাও গেলে কিসে পড়ো, তোমাকে জিজ্ঞাসা করলে আমি কম্পিটিটিভ লাইনে পড়ি, তখন তোমাকে বলবে তাহলে তুমি তো কারেন্ট অ্যাফেয়ার আপডেটেড, তো বলবে বলো তো আজকে একজন মারা গেছে, একজন সেলিব্রিটি, একজন অভিনেতা, তার নাম বলো। যখনই তুমি বলতে পারবে না না, তখন ওদের একটা আইডিয়া আসবে। হ্যাঁ, সিদ্ধার্থ শুক্লা, অল্প বয়স, 1980 সালে জন্ম এবং মৃত্যু হয়ে গেল 1921-এ, 2021-এ বলছি মৃত্যু হয়ে এগুলো গেল। আসে পরীক্ষায় আলফাল নয় ভাই। না না আমি বলছি এগুলো মানে জানার জন্য কি কোনো কিছু দরকার আছে? এগুলো কোথা দিয়ে জানতে পারবো এগুলো? গুগল ও টুগল মা, সার্চ করলে দেখতে পাবে। জানতে পারবে না, খবরটা একবার কানে News। শোনো ভাই, নিউজটা শোনো, পেপার না দেখলেও নিউজটা শোনো। আজকে তোমাদের পূজা ম্যাম বলেছে, পূজা হয়তো এটা বলেনি কারণ তখন হয়তো খবরটা পায়নি। তো সবকিছু কারেন্ট অ্যাফেয়ারে যে 10টা দিয়ে দিচ্ছে। দেখো কারেন্ট অ্যাফেয়ারে কিন্তু অনেক কারেন্ট অ্যাফেয়ার, প্রতিদিনের সাম্প্রদায়িক ঘটনা, কেউ মানে ওই 10টা করলেই তুমি কমন পাবে না, আরো তোমাকে কিছু ফলো করতে হবে। হ্যাঁ, প্রতিদিনের অনেক কারেন্ট। তো এটা কালকে বলবে পূজা, এই আজকের ঘটনাটা কালকে বলবে, কারণ কি হচ্ছে আজকে সকালে সারাদিন কে বলতে পারবে? ঘটবে তবে তো বলবে না। ওদের সকালে প্রোভাইড করে দিয়েছে মনে হয় কারেন্ট অ্যাফেয়ারটা, ম্যাম তাহলে ওই কালকেরটা 10টা আজকে করিয়ে দিই। হ্যাঁ, 10টা কোশ্চেন করিয়ে দিই তাহলে। পারবে তো তোমরা সবাই? পারবো। দেখি সবাই কি বলে। আচ্ছা কি বলছো? আর 10টা দেবো, ভূগোল তো, মাতৃভাষা তো, ইংলিশ তো নয়। যে পারবে না, কি বলছো, পারবে সবাই? আমাকে চ্যাটে আনসার দাও, চ্যাটে বলো বা ভয়েসে বলো। নই বলো না, তুমি যেহেতু স্ট্রং রয়েছে, যারা দুর্বল হয়েছে তাদেরকে নিয়ে তো। শান্তনু, নইম বাদে আরো সবাই বলো। ম্যাম আমার নামটা হচ্ছে নাইম, নইম নয়। নাইম, নাইম, আচ্ছা ঠিক আছে, নাইম। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বলছো তাহলে পারবে, তাই তো? আচ্ছা তোমাদেরকে পড়া ধরলাম বলে তোমাদের খুব খারাপ লাগছে, তাই না? এই কানু, তুমি, আমি তোমাকে বের করে দেবো ক্লাস থেকে, বাংলামুখী করছে। তোমাকে আমি পড়া ধরবো না কানু, তুমি একদম তোমার অডিও ভিডিও মিউট রাখো, চুপচাপ থাকো। তোমাদের পড়া ধরলাম বলে খুব খারাপ লাগলো, বলো আনসার দাও। খুব বদমাস না আমি? পূজা ম্যাম ভালো? না না ঠিকই আছে, পড়া তো ধরতেই হবে, না আমি যে ধরলে আমাদের পড়াচ্ছি, মানে অবস্থানটা আপনি বুঝতে পারবেন না তো, কে কোন জায়গায় অবস্থান করছে, কে কতটা শিখলো, সেটা তো জাস্টিফিকেশন করতে হবে। অবস্থা জানতে যে স্থান পরিবর্তন হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? যখনই আমি অবস্থানটা জানতে যাচ্ছি তখন স্থান পরিবর্তন করে দিচ্ছে, ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে। যাক, আমার কিছু যায় আসে না, অবস্থা জানলেই স্থান পরিবর্তন হবে। দেখো, যে ক্লাস করা সে স্থান পরিবর্তন করলেও করবে আর না করলেও করবে। চলো আমি এই নিয়ে আর কথা বলছি না, আর 10টা করিয়ে দিই, তাহলে আমার এই চ্যাপ্টারে আমার প্রথম পাতাটা এপিট ওপিট করে হয়ে যাবে। খুব ভালো ভালো এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা করিয়ে দিন তাহলে। আজকে যে কারেন্ট অ্যাফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে তোমাদের পূজা ম্যাম, আমি যদি করি তাহলে ওনার খারাপ লাগবে। হ্যাঁ, ওকে আমি বলে ও পড়াই করে দেবে, আজকের দিনটা তোমাদেরকে দিয়ে দেবে, ও কালকে দিনের আপডেট। দেখো ঘটনাটা না ঘটলে তোকে বলতে পারে না, তাই না? ও যখন কারেন্ট অ্যাফেয়ারটা দিয়েছে তখন ওই যে নায়কটার কথা বলছে, ও বেঁচে ছিল, তখন হসপিটালে যাচ্ছে, কি করে দিবে বলতো? তোমরা কারেন্ট অ্যাফেয়ার ব্যাপারটা সাম্প্রদায়িক ঘটনা, যা ঘটবে সেদিনকে, এবার সেদিনে তো সবাই পেপারে ছাপবে, কি সেদিনে কি ছাপতে পারবে? তুমি এখনই মরে গেলে সাপোজ, তোমাকে এখনই দিতে পারবে আপডেট, হয়তো শুনতে পাবে কানে, পেপারে দেবে, তবে তো সবাই কি শুনে থাকবে?
তার পরের দিনে খবরটা পেয়ে যায়, আবার সন্ধ্যের দিকে পেয়ে যায় খবরটা আপডেটেড। হ্যাঁ চলো, পূজা কালকে বলতে দেখবে। এরা আসে কিন্তু পরীক্ষায়। সুশান্ত সিং রাজপুত WBCS এসেছিল, উনি ও তো মারা একজন গেছিল ফেমাস তার ব্যক্তি। হ্যাঁ এমনিও ফেমাস, এও ভালো অ্যাক্টর, ঠিক আছে। তার বেশি বয়সও নয়, ওর মতনই বয়স সুশান্ত সিং মতো। তোমরা দেখেছো, আমি ছবি পাঠিয়ে দেবো, দাঁড়াও তোমাদের একবার পাঠিয়ে দিলেই ভালো হয়, তোমরা একবার দেখে নাও। আমি 10টা করিয়ে দিয়ে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো কি দেখবো কে? হ্যাঁ না পাঠালেও হয়ে যাবে, ঠিক বলছি আছে। যে আমি পরে পাঠিয়ে দেবো, তাও দিদি একবার তোমরা দেখো, তোমরা দেখো নি বলছো। হোয়াটসঅ্যাপে যারা দিয়ে দিচ্ছি পার্সিয়াল গ্রুপে। ব্লাইন্ড তারা দেখবে, আর যারা ফুল ব্লাইন্ড তাদেরকে একটু ডেসক্রাইব করে দেবেন, তাহলে বুঝতে আচ্ছা পারবে। আচ্ছা কি করে দেবো ভাই, যদি একটু বলো, কিছু মনে করো না, আমি তো জানি না কি বলতে হবে মানে আমাকে দেখতে বলো। কেমন সেটা একটু ডেসক্রাইব, যেমন আচ্ছা সানডে সাসপেন্স আমরা দেখতে, গল্প শুনি তো। আচ্ছা আর কি ম্যাডাম ওর চেহারার বর্ণনাটা দিতে বলতেছে আর কি আচ্ছা আপনাকে মুখে। তোমরা দেখ, আচ্ছা সুশান্ত সিং রাজপুতের চেহারাটা তোমরা একটু ভাবো, ইমাজিন করো, জাস্ট ওইরকমই ধরন, ওরও ওই সেমি এজ ওদেরও, ঠিক আছে। এর 40 বছর বয়সে মারা গেল, আর ও আরো কম 35 বছর হয়েছিল, ঠিক আছে। কিন্তু ওইরকমই একদম স্মার্ট, হ্যান্ডসাম। এরপরও বিস্তারিত জানতে পারবো যে ও বিবাহিত না, ঠিক আছে। বেশি বয়স হয়নি। ভালো ভালো প্রতিভা আমাদের ভারতবর্ষ থেকে বিদায় নিচ্ছে, আমার খুব খারাপ বিষয় যেটা আমাদের, কারণ এরা তো প্রতিভা, এত সুন্দর একটা প্রতিভা। বিগ বস যদি কেউ দেখে থাকো তাহলে দেখতে পাবে, আমি পাঠিয়ে দিচ্ছি। যারা হোয়াটসঅ্যাপে গ্রুপে আছো আমি পাঠিয়ে দিচ্ছি ছবিটা, যারা একটু দেখতে পাও তাদের জন্য। আর দেখতে খুব সুন্দর থাকবে। হ্যাঁ হ্যাঁ সিদ্ধার্থ শুক্লা, সুশান্ত রাইট, সিং সিদ্ধার্থ রাজপুত শুক্লা। তিনি তো বলো রাজপুত সিং, বলো কি হয়েছে? ম্যাম তাহলে ওই ইতিহাসের যে প্রশ্ন করবেন বলুন। সুশান্ত সিং এর ওই তো সে মহেন্দ্র সিং ধোনির একটা বই করেছিলেন না? হ্যাঁ ওটা করে দিচ্ছি। হ্যাঁ 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 বড় বড় চুল করে, ওইটা সুশান্ত সিং রাজপুত ছিল। আর এটা বিগ বসের সিনেমা, এটা হচ্ছে শুক্লা, সিদ্ধার্থ সিদ্ধার্থ শুক্লা। শুক্লা। ঠিক আছে চলো আমরা বিস্তারিত পরে আলোচনা। কিন্তু এগুলো এগুলো আছে কিন্তু পরীক্ষায়। 2021-এ কোন অ্যাক্টর মারা গেছেন হার্ট অ্যাটাকে, আর তিনি কিসের সঙ্গে জড়িত, এটা বেশিরভাগ দেয়। টলিউড যে অপশন দিয়ে দেয় অ্যাকশন নাকি কবি নাকি ক্রিকেটার, এসব দিয়ে দেয়, এইসব দেয়। তারপরে কোশ্চেন, চলো আমি আর 10টা করে দিই। হ্যাঁ আর 10টা করে দিই, 50 অব্দি করালাম তো। এরপরে কোশ্চেন 51 দাগের, বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিল তোমরা সবাই জানো বুদ্ধদেব। 52 কোশ্চেন, ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? বৌদ্ধদের ধর্মগ্রন্থ। এই ত্রিপিটক কোন ভাষায় লেখা? সেটা হচ্ছে পালি ভাষায় লেখা। পালি ভাষা। 54 দাগের কোশ্চেন, আর্য সভ্যতা সম্পর্কে, আর্য সভ্যতার সম্বন্ধে কে বলেছেন? এটা বলেছেন বুদ্ধদেব। 55 কোশ্চেন, জৈন ধর্মের প্রবক্তা কে ছিলেন? জৈন ধর্মের প্রবক্তা ছিলেন মহাবীর। জৈন ধর্মের প্রবক্তা মহাবীর। 56 কোশ্চেন, জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভনাথ। রি প্যাড কাটা মধ্যে সব ভ দন্ত নাকা থ, ঋষভনাথ। 57 শেষ জৈন তীর্থঙ্করের নাম কি? শেষ জৈন তীর্থঙ্করের নাম হচ্ছে মহাবীর। 58 চতুরাম বলে না, চতুরাশ্রম এগুলো আছে না, পড়েছো তো? চতুর্জাম কে প্রবর্তন করেন? পার্শ্বনাথ। আনসার হয়ে যাবে পার্শ্বনাথ। 59 জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে দ্বাদশ অঙ্গ। 59 কোশ্চেন হয়ে গেল। 60 বৌদ্ধ কথার অর্থ কি? কেউ বলতে পারবে যে বুদ্ধ কথার অর্থ কি? বুদ্ধ কথার অর্থ কি? কেউ যদি বলতে পারো বলো, এটাই শেষ কোশ্চেন।
এটার আনসার হয়ে যাবে জ্ঞানী। বৌদ্ধ কথার অর্থ হচ্ছে জ্ঞানী। 60টা কোশ্চেন আমি করিয়ে দিলাম, মোট 1 থেকে 60। আগের দিনে করেছিলাম 25, আজকে করলাম 25টা, আজকে করলাম 30টা। 30, 40, 50, 55, আজকে বেশি করে দিই। বলো, আর কারো কোনো কোশ্চেনের ডাউট আছে? কেউ কিছু বলবে আজকে যে এই কোশ্চেন? চতুর্জাম, পার্শ্বনাথ। চতুর্জাম এই মহাবীরদের বৌদ্ধদের একটা ধর্মগ্রন্থ। এটা একটা আলাদা একটা চ্যাপ্টার আছে। আমি যখন করাবো না, এই চতুর্জামের অনেকগুলো ভাগ আছে, এটা ধর্মগ্রন্থ। হ্যাঁ, সেই বিষয়ে আমি অবশ্যই বলে দেবো। এটা প্রবর্তন করেছেন পার্শ্বনাথ। আর ম্যাম আরেকটা লিখতে পারিনি, জৈনদের প্রধান ধর্মগ্রন্থ। জৈনদের প্রধান ধর্মগ্রন্থ। জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি বলো? জৈনদের বলেছি ধর্মগ্রন্থ। দাদা সংঘ। হ্যাঁ, দাদু সংঘ। প্রধান ধর্মগ্রন্থের নাম দাদু সংঘ, একদম রাইট আনসার। আর জৈনদের ধর্মগ্রন্থের প্রবক্তা মহাবীর। জৈন ধর্মগ্রন্থের প্রবক্তা হচ্ছে মহাবীর, আর ওদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে দাদু সংঘ। আর শেষ তীর্থঙ্কর জৈনদের, সেটা হবে মহাবীর। আর কিছু বললে? আর কেউ কিছু বুঝতে পারোনি এরকম কিছু আছে? 1 থেকে বলতে পারো যে আমি এটা বুঝতে পারিনি। একদম 1 নাম্বার থেকে একদম 60 পর্যন্ত আমি কিন্তু এই 60টা কোশ্চেন আবার অ্যানালাইসিস করবো। পরে তাহলে 40টা কোশ্চেন বাকি। আর 40টা হলে 100টা হয়ে যাবে আমাদের। 100টা হয়ে গেলে আমাদের অনেকটা এগিয়ে যাবো এই পেজটা। মোট আমি করাবো, কোশ্চেন করাবো কতগুলো কোশ্চেন করাবো দাঁড়াও, আমি এমসিকিউ করাবো প্রায় 1000টা। 1000টা করালে তোমরা ডব্লিউবিসিএস প্রিলিমস বলো, মেন্স, প্রিলিমস মেন বলো, অনেক কমন পাবে গো। এবং জিডি, এসএসসি, গ্রুপ ডি, সি এই লেভেলগুলো কমন দেখবে। তারপর এগুলো করানোর পর আস্তে আস্তে আমি এসে যাবো ডেসক্রিপটিভ পড়াবো, একটু করে রিডিং করে কি বলতে চাইছে সেগুলো দেবো। যেরকম তুমি বলে চতুর্জাম কি, তাদের ভাগগুলো কি, চতুর্জাম কেন বলা হয়, এটা কি বিস্তারিত। আর কেউ কিছু বুঝতে পারোনি এরকম কেউ কিছু আছে? অন্য বিষয়ে একটু কথা বলছি। আপনি যেখানে কোচিং নেন সেটা মানে সেটা অ্যাকচুয়ালি মানে কোন স্যারের কাছে আপনারা করেন? আমাদের একজন স্যার আছেন, উনি আমাদেরকে ডেভেলপ করিয়ে দিয়েছেন, এখন আমরা করি না। ঠিক আছে, আমরা 2 বছর করেছিলাম, আমাদের প্যাটার্ন বুঝিয়ে দিয়েছে, আমরা করি না। আগে করতাম, আমি এখন করি না, পূজাও করে না। পূজা আমার থেকে সিনিয়র, সিনিয়র বলতে কি এজে নয়, একই সমবয়সী, বাট ও আগে থেকে করতো। তো উনি একজন টিচার প্রাইমারি, ওনার কাছে আমরা করি। আমাদের বর্ধমানে এখানে অনলাইনে ক্লাস করে, অফলাইনে করাতো, এখন আমরা করি না। একই তোমরা যখন প্যাটার্নটা বুঝে যাবে না, তখন নিজেই স্টাডি করতে পারবে। এখন আমরা নিজেরাই স্টাডি করি। হ্যাঁ, আর কম্পিটিটিভ লাইনে একটা বই দেখে হয় না। আর পূজা তোমাদেরকে যে ইকোনমিক্সের ক্লাসগুলো করায়, খুব ভালো ক্লাস, ওর কাছে অনেক বই থাকে, সব ঘেটে ঘুটে তারপর করে। কারেন্ট অ্যাফেয়ার বলো, এই জিকে বলো, ইংলিশ বলো, ও খুব ভালো করাবো। তোমরা যারা ইংলিশে দুর্বল আছো, হ্যাঁ ও ভালো পড়াবে অবশ্যই। ওকে আমি অনেক রিকোয়েস্ট করে দেখি, ও জেনারেল, ঠিক আছে, ও তোমাদের কষ্টটা অতটা জানে না, তবু আমাকে খুব ভালোবাসে ও, যার কারণে ডিসাবিলিটির কষ্টটা ও অনুভব করে। ঠিক আছে, ও নিজে একজন ডান্সার, আমি আগেও বলেছি। তোমাদের আর কিছু বুঝতে, ও বলছিল আমাকে, বলছে তুই আমাকে এখানে ঢোকালি, ছেলেগুলো যদি পড়া না বলতে পারে আমার থেকে খারাপ কেউ হবে না কিছু। আমি দেখ, ওরা সেরকম শুনে শুনে শ্রুতি মধুর করে পড়ে, ওরকম বলিস না। তুই কর দেখি, আমি আবার ওদেরকে বলি, তোকে আমি 10টা, তোকে আমি 100টা কোশ্চেন বলে দেবো, তুই কানে শুনে আমাকে তারপরে কোশ্চেন দিয়ে দিবি, বল দিবি। ওটা বলছে তুই ওদের হয়ে সাপোর্ট করছিস? না, ও ক্লাসটা তোমরা ভালো করে করবে। দেখো, তোমরা যখনই আগে যাবে না, আগে বাড়বে, তখন ও আরো এনার্জি আসবে পড়ানো। ঠিক আছে, আর ও অবশ্যই করাবে। তোমরা বিশেষ করে ইংলিশটা ভালো করে দেখে নাও ওর কাছ থেকে। ওকে যে তৈরি করেছে, আমাকেও সে তৈরি করেছে।
আর আমাদের স্যারের স্যার ছিল ইংরেজ। আমার যে স্যার, ঠিক আছে, আমাকে যে স্যার তৈরি করেছে আর আমার স্যারকে যে তৈরি করেছে সেটা ইংরেজ আমলে, তার স্যার তাদের কাছে পড়েছে। ঠিক আছে, তো আমরা সত্যি তো সেই তাদের স্টুডেন্ট আমরা, মানে পরপর ধাপ ওয়াইজ চলে আসছে। তো আমরা খুবই গর্বিত আমাদের ওই স্যার থেকে পেয়ে। আমাদের স্যারটার নাম হচ্ছে মোল্লা সৈফুদ্দিন স্যার। আমি পাঠিয়ে দেবো, আমি যেদিন টিচার ডে হবে অবশ্যই সম্বোধন করবো, সেদিন একটা ভিডিও পাঠিয়ে দেবো। আমরা যাবো অবশ্য সেদিনকে। তাহলে টিচার্স ডে দিন একটা প্রোগ্রাম হবে বলছিল রাহুল দা। শোনো আমি তোমাদেরকে সবাইকে বলে রাখছি, এখন কি